করেছেন হারায় পণ্ডিত একটা শুভ দিন দেখে মুখে অন্নপ্রাশনের ব্যবস্থা করেছেন। তখন কেন করেছে? কারণ কুষ্টি বিচার অনুসারে নামকরণ করেছেন। আচ্ছা মায়েরা, এখনকার দিনে যখন ছেলেরা জন্ম হয় তার আগেই তো নামকরণ করা হয়ে যাচ্ছে, তাই তো? জন্ম হওয়ার আগেই নামকরণ হয়ে যাচ্ছে, চন্টু মন্টু মন্টু নন্টু সন্টু গন্টু সব নাম হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনে কুষ্টি বিচার অনুসারে নামকরণ করা হতো। আজ সেই ছোট্ট সন্তানের মুখে অন্নপ্রাশনের দিনকে কুষ্টি বিচার অনুসারে নামকরণ করা হচ্ছে। তাহলে কি নাম রাখলো? নন্টু, বন্টু, সন্টু রাখবে? কি রাখা হবে বলুন? আপনারা বলুন নাম রাখবেন। আপনারা তো নাম রাখেন, কি নাম রাখছে? কুবে নাম রাখিলে, কুবে নাম রাখিলে কুবে। তাহলে সেই ছোট্ট সন্তানের নাম রাখলো কি? কুবে। পিতা মাতার কাছে আস্তে আস্তে বড় হতে থাকলো। এখন তার বয়স 5 বছর। যখন 5 বছর পূর্ণ হয়ে গেছে তখনই আর কি তাকে ধরে রাখা যায়? হরি নামে বিবর হয়ে গেছে ওইটুখানি ছেলে, আজ 5 বছর বয়স তার, হরি নামে বিবর হয়ে পথে পথে হরিনাম করছে, নিজের উঠানে বসে বসে হরিনাম করছে। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে, সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সামনে কটা দেখতে পাচ্ছি, পিছনে কিছু দেখতে পাচ্ছি না, চোখে লাইট লাগছে না, ওই জন্যই দেখতে পাচ্ছি না, তাই তো? হাত কথা মায়েদের, হাত কি বাড়িতে রেখে আসছেন? কর্মের জন্য না, কাজ করার জন্য, হরিবাসনে নয়। সকলে মিলে আজকের দিনটা চলে গেলে কিন্তু আর পাবে না, আর কোনোদিন এই দিন আসবে না, আবার একটা বছর, তাই তো? তাহলে আজকের দিনে আমরা একত্রিত হয়েছি একটু সুন্দরভাবে হরিনাম করব। সবাই মিলে, সবাই মিলে তুলে, সবাই মিলে, কেউ বাদ যাবে না কিন্তু, সবাই মিলে তুলতে হবে, সবাই মিলে তুলতে হবে। সামনে কাটা তুলছে না, সামনে লজ্জা পাচ্ছে। বাবারা, বাবাদের হাত কোথায়? পকেটে, পকেটে রেখে গেছে। এই তো, এই বাবা আমার কি সুন্দর তুলেছে। সবাই মিলে কড়া কড়া তালি দিয়ে একত্রিত না হলে কিন্তু ভালো লাগবে না হরিনাম সংকীর্তন করতে। সবাই মিলে করুন না, ভালো লাগবে। একটু বাহু তুলে সকলে মিলে একটু সুন্দরভাবে তুলুন না, লজ্জা নয়, আজকের দিনে লজ্জা করতে নেই। সকলে মিলে আপনারা স্টার্ট করুন, আপনারা শুরু করুন, তারপর আমি শুরু করব।
আপনার সত্যি খুব ভালো, আমার খুব ভালো লাগছে। বাবারাও তুলছে, মায়েরাও তুলছে, কিন্তু বাবাদের একটু জোর বেশি হয়ে যাচ্ছে, মায়েরা জোর কমে যাচ্ছে। মায়েরা হেরে যাচ্ছে, মায়েরা হাত হচ্ছে, মুখে জোর কমে যাচ্ছে। খাওয়া দাওয়া করে আসে সকলে মিলে আবার তুলুন। যখনই সেই ছোট্ট কুবের নয়নমোদিত করে কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে, ওইটুকুনি 5 বছরের সন্তান ছোট্ট কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ নাম করা তো ভালো, তাই তো মায়েরা? ভালো তো না খারাপ? তাহলে মা পদ্মাবতী আমার বাধা লাগে কেন? কি হচ্ছে দেখুন, যখন ওই ছোট্ট সন্তান কৃষ্ণ নামে বিমার হয়ে আছে, মা পদ্মাবতী আমার গৃহকর্মে মেতেছিলেন। হঠাৎ দেখলেন সেই ছোট্ট সন্তান নয়নময়িত করে কৃষ্ণ নাম করছে। মা পদ্মাবতী আমার গৃহকর্ম সমস্ত ফেলে রেখে সন্তানের কাছে এসে দেখে সে নয়নে মোদিত করে কৃষ্ণ কথা বলছে। তখনই আমার মা পদ্মাবতী আমার অন্তরটা কেঁপে উঠল। আমার সন্তান এমন ভাবে কৃষ্ণ নাম করছে, না না, ও যে এমন ভাবে কৃষ্ণ নাম করে ও তো কবে বৈরাগী হয়ে চলে যাবে। অনেক সাধনা করে পেয়েছি, আমি চোখে হারাতে পারবো না, আমি পারবো না। এই 7-5 ভাবতে ভাবতে মা পদ্মাবতী আমার কুবেরকে ডাকছেন, কুবের, হেই কুবের, কুবের। কৃষ্ণের নামের পথে বিভোর হয়ে গেছে কুবের, তার কর্ণে কোনো কথাই যাচ্ছে না। মায়ের উত্তরস্বরে কাঁদতে কাঁদতে ভগবানের চরণে সঁপে দিয়েছে নিজেকে। তার কি আর কর্ণে তার মায়ের কথা যায়? সে তো কৃষ্ণের নামের পথে বিভোর হয়ে গেছে। একবারে যদি কৃষ্ণের নামের পথে বিভোর হয়ে যায়, কোনো কথাই যাবে না। মা পদ্মাবতী আমার ডাকছে, কুবের কুবের বলে
এমন করে কৃষ্ণ নাম করিস না। বলি আমার ডাকে বারে কৃষ্ণ নাম করে কুবের এক মনে এক প্রাণে কৃষ্ণ নাম কুবের এক মনে এক প্রাণে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বিভোর নাহি দেয় সারা কৃষ্ণ নামে নাহি দেয় সারা কৃষ্ণ নামে বিভোর নাহি দেয় সারা কৃষ্ণ নামে বিভোর হলে নাহি দেয় সারা। তাই দেখে পদ্মাবতী হইল পাগল 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 পারা বলে একবার সারা দে দে কুবের একবার সারা দে দে কুবের একবার সারা দে দে কুবের একবার সারা দে রে কুবের। ওরে আমার নয়নের নিধি একবার সারা দে রে কুবের ওরে আমার নয়নের নিধি একবার সারা দে রে কুবের লোকে ছাড়া কেমনে থাকি একবার সারা দে রে কুবের তুই এমন করে হরি নাম করিস না কুবের বন্ধ কর ও যে আমার কানে আর সহ্য হচ্ছে না কেন জানে তুই এমন করে হরি নাম করলে আমার যে বড় ভয় হয়। মা ছোট্ট সন্তান বলছে মাকে মা গো। ও মা মা তুমি কাঁদছো মা তুমি কাঁদছো কেঁদো না মা কি হয়েছে মা তুমি কাঁদছো কেন মা ছোট্ট তো মায়ের চোখে জল থেকে সেও কাঁদছে কেন বুঝতে পারছে না মা ও মা এমন করে কেঁদো না মা তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয় মা এমন করে কেঁদো না মা বলো না মা বলো না ও মা মা গো ও মা কি হয়েছে মা বলো না খুবই বাবা খুবই তুই এমন করে হরি নাম করিস না রে তুই বন্ধ কর মা গো তুমি আমাকে কি বললে মা তুমি আমাকে হরি নাম বন্ধ করতে বলছো আমি যে হরি নাম বন্ধ করতে পারবো না মা
হরিনাম আমি বন্ধ করতে পারবো না। আমার হরি যে সব, হরি ধ্যান, হরি জ্ঞান, হরি আমার জগৎ মন। বলো মা, তাহলে বলো আমি কেমন করে বন্ধ করি? দেখুন মায়েরা, ওই ছোট্ট সন্তান হরি নামে এতই বিভোর হয়ে গেছে, তার মাকে বলছে, মা গো আমার হরি সব, হরি ছাড়া আমি আর কিছুই জানি না। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, যখন নিজেদের সন্তান হরি নামে কৃষ্ণ নাম করবে বলে যখন বায়না করে না, বাধা দেবে না, হরি নাম কৃষ্ণ নাম করার বাধা দেবে না। তাই মা পদ্মাবতী আমার ভয়ে ভয়ে স্বামীকে বলছে, স্বামী জানো স্বামী, আমাদের সন্তান এখন কৃষ্ণ নাম হরি নাম করে, আমি যে ওকে বারণ করেছি ওই কৃষ্ণ নাম হরি নাম করিস না, কৃষ্ণ নাম হরি নাম বন্ধ কর, কিন্তু ওটা করছে না বন্ধ। কি করব, কি করব স্বামী, বলো না স্বামী, কি করব? ঠিক আছে, ঠিক আছে পদ্মা, তুমি তুমি এক কাজ করো, ওই যে সামনেটা, ওই যে সামনেটা একটা পাঠশালায় আছে, যা আজকে থেকে তুমি আমাদের সন্তান কুবেরকে ওই পাঠশালাতে পাঠিয়ে দাও শিক্ষা দেওয়ার জন্য। ভেবেছিলেন দেখুন মায়েরা, শিক্ষা দিলে যদি তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা বন্ধ হয়ে যায়, কারণ প্রতিদিন স্কুলে যাবে, পাঠশালায় যাবে, যেতে যেতে তার বদন থেকে কৃষ্ণ কথা মুছিয়ে দেওয়ার জন্য তার পিতামাতা কি করলেন, সামনে একটা পাঠশালায় পাঠিয়ে দিলেন। কারণ মনে যদি একবার কৃষ্ণ ভক্তি জন্মে যায়, তাকে কি ভক্তি থেকে ছাড়ানো যায়? যায় না। তার বদন থেকে কখনো কৃষ্ণ কথা মুছাতে পারবে না। তাকে মারতে মারতে মেরে ফেললো, কিন্তু তার বদন থেকে কৃষ্ণ নাম মুছাতে পারবে না। সে কিন্তু ছেড়ে দিল, আমার ভগবান কিন্তু ছাড়বে না। একবারে যদি ভগবানকে ধরতে পারি, ভগবান কিন্তু কখনো ছেড়ে দেবে না। আমি ছেড়ে দিলে ভগবান কিন্তু ছাড়বে না, ভগবান ঠিক আমাদের ধরে নেবে। তাই ছোট্ট সন্তান নিত্য নিত্য পাঠশালায় প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন বাইরে যাওয়ার মানে তো তার বদনে আরো কৃষ্ণ কথা বেরিয়ে যাবে, পথ চলবে আরো বদনে গাইতে গাইতে যাবে। তখন তো একা থাকছে না, যখন গৃহের মধ্যে আছে, মা বাবা আছে, তখন ছাড়াতে পারছে না। যখন বাইরে যাওয়া মানে তো ছাড়াতে পারবে কখনো? ছাড়াতে পারবে না। তার বদলে কৃষ্ণ কথা আরো বেড়ে যাচ্ছে। পথ চলে কি আর বলে, আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল।
পথ চলছে আর বদলের নাম বাড়তে থাকছে। কখনো বনে জঙ্গলে, কখনো রাস্তায় যেতে যেতে, কখনো আবার নির্জন জায়গায় বসে বসে বদনে কৃষ্ণ কথা বেড়ে যাচ্ছে। আর এদিকে একদিন যখন সকল বালকগণ পাঠশালায় যায়, পাঠশালায় ফিরে এসে খেলায় মগ্ন থাকে, তখন ওই ছোট্ট কুবের খেলায় মগ্ন থাকে না, হরিনামে বিবর্ণে থাকে। যখন ওই সখাগণ বলে, আরে এই কুবের, কুবের আচ্ছা দেখি তো আমরা কেমন খেলা খেলছি, আমরা প্রতিদিন খেলছি, ও সব সময় হরি নামে বিবর। কি হরি নাম করিস বলতো সব সময়? এত হরি নামে বিবর হয়ে থাকিস, একটু সময় নেই তো আমাদের সঙ্গে একটু খেলতে পারিস না? আয় না, আয় না ভাই, আয় না, একটু আমাদের সঙ্গে খেল না ভাই, খেল না। না না রে, আমি যাব না, তোরা খেল। এই বলে কুবের বালকগণকে পাঠিয়ে দিল। ঠিক সেই সময় আবার কুবের ডাকছে, এই এই শোন শোন শোন, এখানে আয়, আরে আয় না দেখি, আরে মুশকিল, তোকে ডাকছি তো আয় না বলে সেই বালক যখন সামনে এসেছে তখন বলছে, এই তুই তো সব সময়, তোরা সবসময় খেলা করছিস, তোরা তো একই খেলা নিত্যদিন করে যাচ্ছিস, ওই খেলা তো আমি প্রতিদিন দেখছি। আজকে তোদেরকে একটা খেলা শেখাবো, আয় শিখবি, আয় আয় তোরা শিখবি, বল না বল না, তোরা শিখবি, আজকে নতুন খেলা শেখাবো তোদেরকে, দেখাবো, তোরা শিখবি। আচ্ছা তুই আবার আমাদেরকে কি খেলা শেখাবি বলতো? নিজেই খেলার কিছু জানে না, ও আবার এসেছে আমাদেরকে খেলা শেখাবে। যা, তুই কি খেলা শেখাবি বলতো? তোরা বল না, তোরা আমার সঙ্গে খেলবি, আজকে নতুন খেলা শেখাবো, নতুন খেলা শেখাবো, খেলবি বল? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বল তুই কি খেলা খেলবি, তাহলেই আমরা খেলবো। আমি কি খেলা খেলবো জানিস? সবাই মিলে খেলবো। কিন্তু আমি রামলীলা খেলিব, আমি রামলীলা খেলিব, আমি করে করো তালি দিয়া, আমি করে করো তালি দিয়া, রামলীলা খেলিব, করে করো তালি দিয়া, করে করো তালি দিয়া, রামলীলা খেলিব। ঠিক আছে, রামলীলা খেলে সে আবার কেমন খেলা রে? বলছি দাঁড়া, তোদের সকলকেই কিন্তু খেলা শিখিয়ে দেবো। ঠিক আছে, আমরা খেলবো, চ চ চ। এই বলে সবাইকে সাজাচ্ছে, আয় 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 দেখি, তোকে সুন্দর করে কিন্তু সাজাবো, সাজবে কিন্তু, সাজবে তো, সুন্দর করে সাজাবো। হ্যাঁ, তোকে সুন্দর ভাবে সাজিয়ে দেবো, দাঁড়া। এই বলে সেই সন্তান, সেই ছোট্ট কুবের সুন্দর করে সাজাচ্ছে একটা বালককে। কাকে সাজাচ্ছে? রাম, কপালে চন্দন দিয়ে সাজাচ্ছে, আবার কাউকে সাজাচ্ছে সীতা, সুন্দর করে সাজাচ্ছে। আবার যখন একজনকে বলে চাই শোন, শোন শোন না, আরে আয় না এখানে, তোকে ডাকছে আয়। আরে না না, একটা বালককে ডাকছে, বলছে আয়, তোকে সাজাবো, সুন্দর করে সাজাবো। কি সাজাবি আগে বল, তবেই কিন্তু আমি সাজবো, না হলে আমি কিন্তু সাজবো না। ঠিক আছে, তোকে কি সাজাবো জানিস? তোকে হনুমান সাজাবো। হনুমান
তো? কেন রে? হনুমান সাজবি না কেন? কেন? হনুমান হনুমান সাজবি না তো? না 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 না, ওরে বাবা, আমি যখন হনুমান সাজবো তখনই আমার খেলা শেষে আমাকে সবাই ওই মুখ পড়া হনুমান বলে ডাকবে। দূর হ। আমি হনুমান সাজবো না, যা যা। এত সাজ থাকতে তুই আমাকে হনুমান লাশ হয়ে যাচ্ছে। তুই কি আর সাজ পেলি না? আরে শোন, আরে চলে যাচ্ছিস কেন? আয় না রে, সামনে আয়। তুই হনুমান সাজবি না? জানিস হনুমান কত বড় ভক্ত? আমার জেনে লাভ নেই। হনুমান কত বড় ভক্ত আমার জেনে কি লাভ? আমাকে সাজালে আমাকে যখন মুখ পুরো হনুমান বলবে তখন আমার জেনে কি লাভটা হবে বলতো? আমি কেন সাজবো হনুমান? আরে শোন শোন, হনুমান কত বড় ভক্ত জানিস? ওই হনুমান রাম সীতার বুক চিরে যুগল মিনতি দেখিয়েছিল রে। হনুমান কত বড় ভক্ত দেয়, আর তুই কি না বলছিস হনুমান সাজবি না? ওরে বাবা, রাম সীতার যুগল মিনতি দেখিয়েছিল হনুমান? যে হ্যাঁ রে, রাম সীতার যুগল মিনতি দেখিয়েছিল। আরে আরে আরে, না 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 দিয়া, আমি সাজবো, আমাকে সাজিয়ে সুন্দর করে হনুমান তাড়াতাড়ি সাজিয়ে দে, তাড়াতাড়ি, নাহলে অন্য কেউ সেজে ফেলবে, তাড়াতাড়ি সাজা সাজা সাজা। এই বলে সুন্দর করে সেজে নিল। সাজানোর পরে যখন সকল বালকগণ কুবেরকে জিজ্ঞাসা করছে, এই কুবের, কুবের তুই তো আমাদের সকলকে সুন্দর করে সাজিয়ে দিলি, এত সুন্দর করে বুঝিয়ে বাজিয়ে সবাইকে সাজিয়ে দিলি, দেখ দেখি নিজেই কিছু সাজছে না। তুই কি সাজবি কই বললি না তো আমাদেরকে, বল কি সাজবি? তখন কুবেরের মনে পড়ে গেল পূর্বের লীলার কথা। তখন কি বলছে? বলছে আমি কি সাজবো জানিস? আমি কি সাজবো? আমি লক্ষণ সাজিব, 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 লক্ষণ সাজিব। সে সাজ আমার ভালো লাগে, সাজ আমার ভালো লাগে, সে সাজ আমার ভালো লাগে, সাজ আমার ভালো লাগে। পিতা যুগে সেজেছিলাম, সাজ আমার ভালো লাগে, পিতা যুগে সেজেছিলাম, সাজ আমার ভালো লাগে, সে সাজ আমার ভালো লাগে। বলছে জানিস আমি তেতা যুগে যেটা সেজেছিলাম আমি আজকে সেটাই সাজবো, আমি লক্ষণ সাজবো। নে নে, আমাকে সুন্দর করে লক্ষণ সাজিয়ে দিতে দেখি তোরা, নে। এই বলে বালকগণ সুন্দর করে লক্ষণ সাজিয়েছে। এবার সকল বালকগণ লক্ষণ সাজিয়ে একটা রাম সীতার যুগল মূর্তি যখন আসনে পেতে বসিয়েছে সুন্দরভাবে, সকল বালকগণ বলছে আহা এ কি রূপ, এ যে খেলা না, এ যে আমি এখানে ভগবানকে দেখতে পাচ্ছি, আহা কি সুন্দর রূপ, বাহ, এত সুন্দর রূপ কি আর হেরা যায় কখনো? আজকে যদি আমরা সর্বক্ষণ খেলায় মগ্ন থাকতাম আমরা কি এই রূপ কি কখনো দেখতে পেতাম?
কবি তুই আজকে এত সুন্দর দিনটাকে আমাদের উপহার দিলি। আজকে যদি না তুই আমাদের বলতিস, সুন্দর দিনটা আমরা কখনোই পেতাম না রে। আমরা সর্বক্ষণ তো খেলায় মগ্ন থাকতাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আজকে দেখি ভগবানের দেখা পেলাম তোদের মধ্যে দিয়ে রে। তাই কি করেছে, বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে, বদনে বলছে রাম সীতার যুগল মূর্তি যখনই দর্শন করেছে, বদনে রাম সীতার গুণগান গাছে। কেমন গায় দেখো, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রামলীলায় খেলায় মগ্ন আছে। আর এদিকে পথ ধরে আসছে এক নবীন সন্ন্যাসী, তার বদনে মধুর কৃষ্ণ নাম। পথ চলছে আর বলছে কি, নন্দ দুলাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।
করে চলতে চলতে হঠাৎ সেই কুবেরের সঙ্গে